আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, টু ফ্রেন্ড ব্লগ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াতে আমি ভালো আছি। তো অনেক দিন পর আবার আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে আসলাম। আসলে কয়েকদিন যাবৎ আমি অসুস্থ, যে কারণে ভিডিও দিতে পারি নাই। শরীর আপনারা দোয়া করবেন যাতে আমি পূর্ণ সুস্থ হই, তারপরে আল্লাহ পাক ভালোই রাখে। যাই হোক, আমি আজকে যাদের মুরগির আপনার সমস্যা, একটা হলো আপনার ঠান্ডা, মুরগির ঠান্ডা আছে, প্লাস ঠান্ডার সাথে সাথে পায়খানা, বিজল পায়খানা, চুনা পায়খানা, এই সমস্যাটা বর্তমানে ফেস হইতেছে অনেকেই। কারণ হঠাৎ গরম চলে গেছে, গরম থাকার কারণে আবার বৃষ্টি, অর্থাৎ আবহাওয়া চেঞ্জ হওয়ার কারণে ক্ষণে বৃষ্টি ক্ষণে গরম, প্রচণ্ড গরম আবার ঠাস করে ঠান্ডার কারণে মুরগির মধ্যে বর্তমানে এই সমস্যাটা বেশিরভাগ দেখা দিতেছে, ব্যাকটেরিয়ার সমস্যা। যেরকম আপনি মুরগির ঝিমাইতেছে, পাকনা ঝুলে দিছে, বড় মুরগি সুস্থ মুরগি ঠাস করে আপনার দেখতেছে অল্প খাবার খায়, কম খায়, আর চুনা পায়খানা দেয়। চুনা পায়খানাটা বিজল পায়খানা যেটা, এই সমস্যায় যারা ভুগতেছেন তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আশা করি ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন, তাহলে কিছু না কিছু উপকৃত হইতে পারবেন ইনশাল্লাহ। তো আমি যেটা উপকৃত হয়েছি সেটাই আপনাদেরকে বলবো। তো যাদের মনে করেন এই সমস্যা আছে, তারা দুইটা সমস্যা নিয়ে আলোচনা করব। একটা হলো মুরগির চুনা পায়খানা, বিজল পায়খানা, মুরগির জিমাই, এক সমস্যা। আরেকটা হলো আপনি ওষুধ খাওয়াইতেছেন, মুরগির ঠান্ডা, নাকের ঠান্ডা কমতেই আসে না, নাক ঝাড়া কমতেই আসে না, অনেক অ্যান্টিবায়োটিক আপনি ইউজ করছেন, তারপরেও মুরগির এই নাকের যে ঠান্ডা, নাক ঝাড়া কমতেছে না। তাদের জন্য একটা ওষুধ বলবো, এটা খুব ভালো কার্যকরী ওষুধ। অন্য ওষুধ যদি কাজ না করে এটা কাজ করবে ইনশাল্লাহ। তো আমি প্রথমে আলোচনা করব চুনা পায়খানা বিজলের কি কি মেডিসিন দিবেন আর কয়দিন চালাবেন। এ দেখতেছেন আমি এখানে লেখা রাখছি নিউমাইসিন সালফেট। এই ওষুধটার নাম হচ্ছে নিউমাইসিন সালফেট, আর ওষুধের গায়ে লেখা ছিল নিউরোবেট 70, কিন্তু গ্রুপ হলো নিউমাইসিন সালফেট। ওষুধের ক্যাপটা আমার কাছে নাই, প্যাকেটের নাম ছিল নিউরোবেট 70, কিন্তু এটার গ্রুপ হলো নিউমাইসিন সালফেট। তো আপনি যাদের এই বিজল পায়খানা, চুনা পায়খানা প্লাস মুরগি জিমাই, তারা কি করবেন, এই ওষুধটা ইউজ করবেন। এটার সাথে ইউজ করতে হবে আপনার, আর এটার কাজ কি আমি আপনাদেরকে ব্যাকটেরিয়া, রানীক্ষেত ব্যাকটেরিয়া এবং মুরগির ভিতরে যদি কোনো বদ হজমের সমস্যা হয়, হজম শক্তি হয় না, এরকম খাবারের সমস্যার কারণে হয়ে থাকে, তাহলে খুব ভালো কাজ করে এই নিউমাইসিন সালফেটটা। আপনি ডাক্তারের দোকানে গিয়া বলবেন নিউরোবেট 70, এটার কিন্তু গ্রুপ আছে, 50 আছে, 70 আছে। আমি ইউজ করতেছি নিউরোবেট 70 নিউমাইসিন সালফেট আর কি, 70 গ্রামেরটা, পাওয়ার 70 পাওয়ারেরটা। তো আপনি এটা ইউজ করবেন। এটার সাথে এটা দিবেন আপনি 1 গ্রাম 1 লিটার পানিতে। এটার সাথে দিবেন এমোডিস ব্যাট। আমি আবার বলতেছি, ভালো করে বুঝবেন, এটার সাথে আপনি দিবেন এমোডিস ব্যাট, গেল নিউমাইসিন সালফেট আর এমোডিস ব্যাট। সাথে দিবেন আপনার এই যে জিঙ্ক দেখতেছেন, জিস ব্যাট, এটা আপনার এসিআই কোম্পানির আমারটা, কিন্তু এটার সাথে আপনি বি কমপ্লেক্স, যেটা জিঙ্ক এর একটা জিঙ্ক আছে, এটার মধ্যে ভিটামিন বি কমপ্লেক্স দেওয়া থাকে, ওই জিঙ্কটা ব্যবহার করবেন না, শুধু জিঙ্ক যেটা এটা ব্যবহার করবেন। আমি দেখা দিই, তাহলে আপনি যেরকম আমার কাছে এই যে 5 লিটারে আছে, এটা বড়া বুনা জিঙ্ক প্লাস, এটা বুনা জিঙ্ক প্লাস, এটা 5 লিটারে। এটার মধ্যে কিন্তু ভিটামিন বি কমপ্লেক্স দেওয়া, যে কারণে এখন এই সমস্যা থাকার কারণে ভিটামিন বি কমপ্লেক্স আমি দিব না, তাহলে মুরগির আমাশা হওয়ার সম্ভাবনা আছে। তো এটা না ইউজ করে
আমি দেখেন এটাও কিন্তু আমার জিঙ্ক বোনান জিঙ্ক প্লাস এটার মধ্যে আছে। আমি বেশি করে কিনে রাখি, আমি অফারে কিনি 1-2 নম্বর মুরগি এবং ছাগলকেও খাওয়াই। তো বিশেষ কারণে আমি চেঞ্জ করে দিই জিঙ্কটা, এই শুধু জিঙ্ক, এর তরল জাতীয় শুধু জিঙ্ক দিই, কারণ মুরগির সমস্যা অনুপাতে। তো এই জিঙ্ক ব্যবহার করবেন। এই জিঙ্কটা দিবেন 5 ml 1 লিটার পানিতে। গেল নিউমাইসিন সালফেট আর এমোডিসবেট আর জিঙ্ক, সাথে সাথে আপনার দিবেন লাইসোবিট। এই লাইসোবিটটা আপনাকে দিতেই হবে। আর যদি পারেন মুরগিকে লিভার টনিকটা আপার করবেন। আমি লিভার টনিক ব্যবহার করি, সবচেয়ে দামিটা, কারণ লিভারের অ্যান্টিবায়োটিক খাওয়াইলে মুরগির লিভারের বিভিন্ন প্রবলেম দেখা দেয়, যেই কারণে ভালো লিভার টনিকটা চুজ করার বেশিরভাগ চেষ্টা করি। এই যে রিস্টোলিক, এটা আপনার অনেক দামি একটা ওষুধ, 600 টাকার মতন নেই। এটা 500 ml 600 টাকার মতন নেই, আমি এটা ইউজ করি। তো এখন যাদের মুরগির এই প্রবলেম আছে, তো আপনারা কী করবেন, নিউমাইসিন সালফেট দিবেন 1 গ্রাম 1 লিটার পানিতে। এই পানির সাথে দিবেন 5 ml জিঙ্ক, সাথে দিবেন এমোডিসবেট আর হলো লাইসোবিট। এটা দিয়ে আপনি 3 বেলা 5 ঘন্টা পর পর অথবা 6 ঘন্টা পর পর পানি চেঞ্জ করে 3 বেলা ওষুধটা চালাইবেন। যদি মুরগির জীবাণু, চোনা পায়খানা, বিজল পায়খানা সমস্যা থাকে, ইনশাল্লাহ আল্লাহ পাক যদি চায় অবশ্যই এটা ভালো কাজ করবে ইনশাল্লাহ। আপনারা একবার চুজ করে দেখতে পারেন। গেল একটা সমস্যা, আমি আরেকটা বলছিলাম যে আরেকটা সমস্যা নিয়ে কথা বলবো, সেটা হলো মুরগির নাক ঝাড়া। আপনি অ্যান্টিবায়োটিক চালাইছেন বিভিন্ন, এন্ড্রোফক্সাসিন, এমোক্সাসিলিন, লিভোফক্সাসিন, ফ্লোরফনিকল, অথবা আপনি চালাইছেন মাইক্রোনিট, কোনো কাজে লাগতেছে না। পালমো কেয়ার পর্যন্ত আপনি চালাইছেন, স্প্রে করাতেছেন, কিন্তু নাক ঝাড়া কমতেছে না। তো তাদের জন্য এই যে আজকের এই ওষুধটা খুবই গুরুত্বপূর্ণ। এটা মাইক্রোস্টপের থেকে একটু 1 ধাপ উপরে, মাইক্রোস্টপ, মাইক্রোনিডের থেকে 1 ধাপ উপরে মাইক্রোস্টপ টাইলোসিন। এটা হলো টাইলোসিন জাতীয়। এই ওষুধটা আপনি ব্যবহার করবেন 1 গ্রাম 2 লিটার পানিতে। 1 গ্রাম 2 লিটার পানিতে ব্যবহার করবেন, সাথে দিবেন জিঙ্ক আর হলো আপনি লিভার টনিক, লাইসোবিট। ইনশাল্লাহ আশা করি আপনার নাক যে ঝাড়া, একটানা 5 থেকে 7 দিন চালালে মুরগির নাক ঝাড়া, খক করা, মুরগির মুখের ভিতর যে একটা লালা থাকে, কফ থাকে, নাকের ভিতর কফ, সর্দি থাকে, ইনশাল্লাহ 100% আশা করি এটাতে ভালো হবে, যদি অন্য কোনো ওষুধে ভালো না হয়। তো আমি ভালো করে দেখাই দিই। এটা নাম হচ্ছে মাইক্রোস্টপ। এটা আপনার রেনাটা কোম্পানি বাজারজাত করছে। আপনি এইটা ওষুধটা খুব ভালো কার্যকরী। যাদের এই সমস্যা আছে, অনেকে আমাকে বলেন ভাই সমস্যা, বিভিন্ন ওষুধ চালাইছেন কিন্তু আপনার ওষুধে কাজ করছে না, এটা চালাই দেখেন 100% কাজ করবে। তো ঠিক আছে, আমি যতটুকু পারলাম দেখাইলাম। এর সাথে আরেকটা জিনিস, যদি মুরগির দেখেন আপনার এই হজম শক্তির সমস্যা হয়, পায়খানা কষা, একদম কষা হয়ে যা, আপনি দেখা গেছে সব ঠিক কিন্তু মুরগির মল ঠিক হইতেছে না বিভিন্ন, তাহলে মুরগির ব্যাকটেরিয়া সমস্যা থাকে। এসকা সিটি সিবেট, এটা এসকেএফ কোম্পানি বাজারজাত করছে। এই যে এসকা সিটি সিবেট, এটার কাজ কি আমি আপনাদেরকে বলি। এটার কাজ হলো ব্যাকটেরিয়া জনিত বিভিন্ন রোগের ভালো একটা কার্যকরী ওষুধ। এই যে দেখেন এখানে লেখা আছে পোলট্রির ব্যাকটেরিয়া জনিত বিভিন্ন রোগসমূহের নিরাময়ের ব্যবহার একটি কার্যকরী অ্যান্টিবায়োটিক। এটা একটা অ্যান্টিবায়োটিক যে সমস্ত মুরগির ব্যাকটেরিয়া সমস্যা, যেরকম থুকরায়া, মল খাইছে, ময়লা আবর্জনা খাইছে, পেটে গ্যাস হয়েছে, ব্যাকটেরিয়া হয়েছে, এতে মল ঠিক হইতেছে না, আপনি মুরগি সব ঠিক কিন্তু মল সমস্যা, তো আপনি এই ওষুধটা ব্যবহার করবেন, ইনশাল্লাহ ভালো কাজ করবে। এটার দাম তেমন বেশি না, 170 থেকে 150 টাকা পর্যন্ত নিবে, 150 থেকে 170 টাকা, বিভিন্ন জায়গায় 185 টাকা গাইবে। তো এটা যদি আপনি ব্যবহার করেন, দেখেন এটা গ্রাম নেগেটিভ, গ্রাম পজিটিভ যত ভাইরাস আছে পোলট্রির ক্ষেত্রে, পজিটিভ নেগেটিভ ব্যাকটেরিয়া গঠিত রোগ, যেমন পোলট্রির
কোলিফর্ম ইনফেকশন, সেপ্টিনিসিমিয়া, হ্যাঁ, সাইনোসাইটিস, ফাউল কলেরা এবং ক্রনিক রেসপিরেটরি ডিজিজ এবং ব্রঙ্কাইটিস, দ্বিতীয় পর্যায়ের ব্যাকটেরিয়া সংক্রমণ ইত্যাদি, এই সমস্ত এর বিরুদ্ধে কাজ করে। আপনি দেখেন এই একটা ওষুধই বিভিন্ন দাম কম কিন্তু কার্যকারিতা অনেক বেশি। গ্রাম নেগেটিভ পজিটিভ যত ব্যাকটেরিয়া আছে এটা কাজ করে। আর আমি এই ওষুধটা আমি রাজাহাঁস কিনছিলাম 6টা, 5টা বাচ্চা আমার মারা গেছে, কোনো ওষুধ দিয়ে আমি টিকাইতে পারি নাই। পরে আমি একজন ভালো অভিজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ করছি, উনি বলছে যে আপনার কাছে এটা, আমি বলছি হ্যাঁ আছে। এটা আমি ভিটামিন সির সাথে চালাইছি, বাচ্চা একটা বাচ্চা আমার ঠিক হয়ে গেছে 6টা থেকে, রাজহাঁসের বাচ্চা একটাই আছে। হ্যাঁ, তো এটা নাভি শুকাইবারও কাজ করে ভিটামিন সির সাথে দিলে। তো আশা করি যারা আমার এই ভিডিও দেখছেন ইনশাল্লাহ অবশ্যই 100% উপকার পাইবেন। তো আলহামদুলিল্লাহ যতটুকু পারছি আপনাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করছি। আর আপনারা কমেন্টে জানাবেন, কমেন্টে উত্তর দিব। ঠিক আছে, সুস্থ থাকেন, ভালো থাকেন, আমার জন্য দোয়া করেন। আর যাদের সমস্যা কমেন্টে জানাবেন, কমেন্টের মাধ্যমে উত্তর দিব। আল্লাহ পাক সকলে সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।